পড়বো হচ্ছে জামউল কোরআন। জামউল কোরআন পড়ার আগে আমরা কোরআন নাজিলের পদ্ধতি, কোরআন নাজিলের শানে নুজুল জানার উপকারিতা, এগুলো আমরা পড়েছি। আজকে আমরা পড়বো জামউল কোরআন বা কোরআন সংকলন। কোরআন মাজিদ, আমরা সবাই জানি যে কোরআন মাজিদ শরিয়াতের প্রথম এবং প্রধান উৎস। প্রথম এবং প্রধান উৎস এবং কোরআন মাজিদে রয়েছে সকল জ্ঞান বিজ্ঞানের আধার। মানব জীবনের পথ প্রদর্শক এবং মুত্তাকিদের জন্য কোরআন মাজিদ তো হেদায়েত স্বরূপ। অন্যান্য সকল আসমানি গ্রন্থ আহ একসাথে নাজিল হয়েছিল স্ব স্ব নবীদের উপর, কিন্তু কোরআন মাজিদ একমাত্র যা একসাথে আল্লাহ তাআলা নাজিল করেননি রসুলের উপরে, বরং দীর্ঘ 23 বছর ধরে খন্ডা আকারে অল্প অল্প করে প্রয়োজনের তাকিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরিল আমিনের মাধ্যমে নাজিল করেছেন। আর যখনই কোরআনের আয়াত নাজিল হতো, তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নিজে মুখস্থ করে নিতেন। আর নিজে তো মুখস্থ করতেনই, এবং অন্যান্যদেরকে ওইটাকে মুখস্থ করা এবং লিপিবদ্ধ করার ব্যাপারে উৎসাহিত করতেন। তার ইন্তেকালের পর প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদকে গ্রন্থবদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করেন। এরপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতকালে পুনরায়, অর্থাৎ কোরআন মাজিদের পঠন পদ্ধতির ভিন্নতার কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় আবার এই সংকলনের কাজে হাত দেওয়া হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে আলিমগণ জামউল কোরআন, জামউ মানে হচ্ছে জমা করা, জামউল কোরআন এর অর্থ করেছেন দুই ভাবে। জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। জামউল কোরআন বলতে উলামায়ে কেরামরা দুইটি অর্থ করেছেন। একটা হচ্ছে কোরআন জমা করা হয়েছে মুখস্থকরণের মাধ্যমে, অর্থাৎ বক্ষে ধারণ করার মাধ্যমে, এটা একটা পদ্ধতি। আরেকটা হলো লিপিবদ্ধর মাধ্যমে, অর্থাৎ কোরআনকে লিপিবদ্ধ করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিভাবে কোরআন সংরক্ষণ করা হয়েছে, আমরা প্রথমে এই বিষয়টা নিয়েই আলোচনা করব। কোরআন মাজিদ আমরা আগেও বলেছি যে একসাথে নাজিল হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবনের দীর্ঘ 23 বছর ধরে এটা নাজিল করা হয়েছিল। এ কারণে প্রথম থেকে কোরআন মাজিদকে গ্রন্থবদ্ধ করা সম্ভব ছিল না, কারণ একসাথে নাজিল হয়নি। এক, দ্বিতীয়ত আল্লাহ রসুল কোরআনের আয়াতকে মুখস্থ করেছেন, সাহাবীদেরকে মুখস্থ করতে বলেছেন, পরবর্তীতে আল্লাহ রসুল কোরআনের আয়াতকে লিপিবদ্ধ করতে বলেছেন, ঠিক না? মুসলিম শরীফের একটা হাদিস আছে যে ওয়া মুনাজ্জালুন আলাইকা কিতাবান লা ইয়াগসিলুহুল মাউ, অর্থাৎ এটা কিন্তু হাদিসে কুদসি, মানে যে কথাটা আল্লাহ নিজেই বলেছেন। কাকে? রসুলকে। যে আমি আপনার উপর এমন একটা কিতাব নাজিল করেছি যাকে পানি দিয়ে ধুয়েও মুছে ফেলা যাবে না। ভালো করে জিনিসটা বুঝতে হবে, যে আমি আপনার উপর এমন একটি কিতাব নাজিল করেছি যাকে পানি দিয়ে ধুয়ে মুছে ফেলা যাবে না। অর্থাৎ কোরআনের আয়াত আপনি পানি দিয়ে ধুয়ে ফেললেন, মুছে ফেললেন,
আর কোরআনের আয়াত হারিয়ে যাবে, বিষয়টা এত সহজ না। অর্থাৎ দুনিয়ার সাধারণ কিতাব, অর্থাৎ তাওরাত, ইনজিল, জাবুর, অন্যান্য যে আসমানি কিতাবগুলো ছিল, সেগুলো কিন্তু ধ্বংসের হাত থেকে রেহাই পায়নি। সেগুলো কিন্তু একসময় ধ্বংস হয়ে গেছে। তাওরাত ধ্বংস হয়ে গেছে, ইনজিল ধ্বংস হয়ে গেছে, জাবুর ধ্বংস হয়ে গেছে, ঠিক না? কিন্তু কুরআন মাজিদ এইটা কিন্তু ধ্বংস হয়নি। এটা পৃথিবীর শেষ দিন পর্যন্ত এই কুরআন মাজিদ অক্ষত থাকবে। এই কারণে ইসলামের প্রাথমিক যুগে কুরআন মাজিদ কণ্ঠস্থর উপরে বেশি গুরুত্ব দেয়া হয়। কুরআন মাজিদকে কণ্ঠস্থ করার ব্যাপারে বেশি গুরুত্ব আরোপ করা হয়। কুরআন নাজিলের সাথে সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনের ওই আয়াতটাই পাঠ করতেন। কুরআন যখন আয়াত নাজিল হতো, তখন আল্লাহ রসুল ওই আয়াতটি কি করতেন? তেলাওয়াত করতেন। এবং তার এই তেলাওয়াত করা দেখে, তার এই কুরআন সংরক্ষণের ভয় দেখে, যে আমি ভুলে যাব কিনা, এই ভয় দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন। কি আয়াত নাজিল করলেন? লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা। অর্থাৎ, হে মোহাম্মদ, তুমি কুরআনকে আয়াত্ত করার জন্য তুমি তাড়াহুড়ো করো না। তুমি তোমার জিহ্বা এত নাড়ানাড়ি করো না, তোমার জিহ্বাকে এত সঞ্চালন করবে না। কারণ কি? ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, কারণ এই কুরআন সংরক্ষণ এবং এই কুরআন পাঠ করানোর দায়িত্ব আমার। সুতরাং যখন আমি তা পাঠ করি, আপনি সে পাঠের অনুসরণ করবেন, আপনাকে কুরআনের আয়াত মুখস্থ করতে হবে না। যেমন সূরা তোহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের প্রতি কত দয়াদ্র হৃদয় ছিলেন। আল্লাহ তাআলা বলছেন রাসূলকে যে আপনার প্রতি আল্লাহর ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বেই কোরআন পাঠে আপনি কি করেন না? তাড়াতাড়ি করেন না আপনি। আর আপনি বলুন, হে আমাদের প্রতিপালক, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। অর্থাৎ আল্লাহ রসুল যখন কোরআনের আয়াত নাজিল হচ্ছিল, তখন তিনি তাড়াহুড়ো করছিলেন এটা মুখস্থ করার জন্য। আল্লাহ রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্বস্ত করলেন যে তুমি এটা নিয়ে তাড়াহুড়ো করো না, বরং তুমি কি করো, এটা যাতে ভুলে না যাও, সেই জন্য তুমি বলো রব্বি জিদনি ইলমা। তাহলে এখন বুঝলেন যে আমরা কেন রব্বি জিদনি ইলমা পড়ি। আল্লাহ স্বয়ং তার রসুলকে শিখিয়েছেন যে তুমি বলো যে আমার জ্ঞানকে তুমি কি করো? বাড়িয়ে দাও। সুতরাং এই সেন্স থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই পবিত্র কোরআন মাজিদ তার অন্তরে কি করেছেন? জমা করেছেন। এবং তার যুগে তিনি ছিলেন হাফিজদের শিরোমণি। অর্থাৎ সমস্ত হাফিজদের থেকে তিনি সব থেকে বেশি কোরআন মুখস্থ রেখেছিলেন। এবং তিনি আহ কি করতেন? পড়ার সময় একটু ধীরে ধীরে, অতি ধীরে ধীরে, থেমে থেমে, এভাবে সাহাবিগণকে কোরআন মাজিদ পড়া শেখাতেন। তো নিজেও ধীরে ধীরে পড়তেন এবং সাহাবিদেরকেও বলতেন যে তোমরা ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো। এবং তিনি কোরআনের তালিম দিতেন এইভাবে। এবং রাত জেগে তিনি কোরআন তেলাওয়াত করতেন এবং কোরআন সালাতের মধ্যে তিনি সুললিত কণ্ঠে কোরআন পাঠ করতেন। এবং প্রতি বছর রমাদানুল মুবারক মাসে জিবরিল আমিনকে তেলাওয়াত করে শোনাতেন যে জিবরিল, তুমি যা আমাকে শুনিয়েছিলে, আমি এখন তোমাকে তাই শোনাবো, দেখো আমার পড়াগুলো ঠিক আছে কিনা। এবং তার ইন্তেকালের পর 2 বছর জিবরিল আমিনের সাথে, মানে ইন্তেকালের 2 বছর আগে আর কি, যে তিনি 2 বছর ওফাতের 2 বছর আগে
জিবরিল আমিনের সাথে ফুল কোরআন কি করেছেন, শোনাশুনি করেছেন, যেটাকে হেফজখানার পরিভাষায় বলা হয় দাওর। দাওর মানে একজন আরেকজনকে শোনানো। জিবরিল আমিনও আল্লাহ রসুলকে শোনাতেন, আর আল্লাহ রসুলও কি করতেন, জিবরিল আমিনকে শোনাতেন। যেমন এই ব্যাপারে একটা হাদিস আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ফাতেমা থেকেই হাদিসটা বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট গোপনে বলেছেন যে জিবরিল আমিন আমার সাথে প্রতি বছর একবার কোরআনের দাওর করতেন, আর তিনি এবছর আমার সাথে 2বার দাওর করেছেন। তা আমার ধারণা এটা এই জন্য হয়েছে যে আমার মৃত্যুর সময় এসে গেছে। এটা আল্লাহ রসুল বলছেন তার ফ্যামিলির সাথে, যে দেখো আমার কোরআনের দাওর জিবরিল আমিনের সাথে পরপর 2 বছর হয়েছে, তার মানে হলো আমার সময় ফুরিয়ে গেছে। আপনারা জানেন যে সূরা নাসর নাজিল হওয়ার কারণে আল্লাহ রসুল বুঝে ফেলেছিলেন যে আমার আর দুনিয়াতে থাকা সম্ভব হবে না, কারণ কি আমার দায়িত্ব আমি শেষ করেছি, সুতরাং আমাকে দুনিয়া ছেড়ে যেতেই হবে। তো এরকম তিনি যখন 2বার পরপর 2 বছর এই কোরআন মানে দাওর করা সম্পন্ন করলেন, তখন তিনি বলেছিলেন যে আমার আর সময় নাই। এটা ছিল রসুলের কথা। সাহাবীদের নিকট কোরআন মাজিদ ছিল সব থেকে গুরুত্বপূর্ণ বস্তু। তারাও কোরআন মাজিদ কণ্ঠস্থ করার ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন। এ বিষয়ে তারা পরস্পরের সাথে প্রতিযোগিতা করতেন যে কে কতটুকু মুখস্থ করতে পারে। যিনি কোরআনের অধিক অংশের মুখস্থ করতেন তিনি সাহাবীদের মধ্যে অধিক মর্যাদার অধিকারী হতেন। অর্থাৎ সাহাবীরা এইসব নিয়ে প্রতিযোগিতা করত যে কে বেশি কোরআনের আয়াত মুখস্থ করতে পারে, কে বেশি কোরআনের সূরা মানে আয়াতগুলো মুখস্থ বেশি করতে পারে। যে বেশি মুখস্থ করতে পারত তার মর্যাদা ছিল সব থেকে বেশি। যদিও আমাদের বর্তমান সমাজেও যারা দিন নিয়ে গবেষণা করে, যারা দিনের লাইনে জীবনযাপন করে, তারা কিন্তু হাফেজদের মূল্যায়ন করে, আর যারা দিন থেকে দূরে থাকে তারা এগুলোকে মূল্যায়ন করে না। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের নিজের ধন সম্পদ ব্যয় করে অনেক এতিমদেরকে লালন পালন করেন, অনেক হাফেজ বানান ছাত্রদেরকে। যেমন আজকে আমি গেছিলাম সাভারে। আমি আসলে কোথাও বেড়াতে যাইনি, আমি গেছিলাম একটা মাদ্রাসা ভিজিট করতে, যেখানে হেফজখানা আছে, নাজারা আছে এবং জামাতখানাও আছে। 3টা ক্লাস ওখানে চালু হয়েছে, অনেক বড় বড় বিল্ডিং করেছেন ব্যক্তিগত মালিকানায়। আমাদেরই এক আপা আর কি, সেটা দেখার জন্য গিয়েছিলাম। তো এই যে যারা কোরআনের মর্যাদা যারা দেয়, তারা কোরআনের হাফেজদেরও মর্যাদা দেয়। তা সাহাবীরা এরকম, তারা কোরআনের মর্যাদা দিতেন, এই জন্য তারা তাদের মধ্য থেকে যে বেশি হাফেজ বেশি মুখস্থ করতে পারতেন তাদেরকে সবাই বেশি অনেক মর্যাদা দিতেন আর কি। এবং এমনও হতো যে কোন স্ত্রী তার স্বামীর নিকট থেকে কোরআনের তালিম নেয়াটাকেই মহর হিসেবে সাব্যস্ত করত। অনেক মহিলা সাহাবীরা ছিলেন, তারা বলতেন যে আমার আর কিছু লাগবে না, তুমি আমাকে কি করো, কোরআনের শিক্ষা দাও, এটাই আমার জন্য কি, তোমার জন্য আমার মোহর আদায় হওয়া। এরকম তারা কিন্তু করতেন। এবং তারা কি করতেন, গভীর রাতে নিদ্রার স্বাদ, শেষ রাতের ঘুমের মোহ সবকিছু ত্যাগ করে কোরআন তেলাওয়াতে আত্মনিয়োগ করতেন। আপনারা শুনে অবাক হবেন, আমি অবাক হয়েছি। আমি যেখানে গিয়েছিলাম তারা আমাকে বাসা থেকে গাড়িতে নিয়ে আবার গাড়িতে দিয়ে গেছে, কিন্তু ড্রাইভারের কাছে যা শুনেছি শুনে আমি আসলে আপসেট এই জন্য যে আমরা কতটুকু কোরআনের মর্যাদা দেই। তা আমাদের এক আপার হাজবেন্ড ড্রাইভার বলেছে যেটা, যে সকালবেলা ওঠার পর 2 ঘন্টা উনি নাকি কোরআন তেলাওয়াত করেন, ওনার হাজবেন্ড 2 ঘন্টা। চা খাওয়ার পরে 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, এবং গাড়ির মধ্যে উনি যত দূরে যান না কেন গাড়িতে সামনে বসে উনি কোরআন তেলাওয়াত করতে থাকেন সারাদিন। গাড়ির মধ্যে যদি
8 ঘন্টা জার্নি হয়, তো শুধুমাত্র কথা বলার সময় ছাড়া উনি কোরআন তেলাওয়াত করেন। শুনে আমি অনেক অবাক হয়েছি আর কি। তো আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকেও এরকম বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। সাহাবীরা এরকম রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করতেন। মহিলা সাহাবী, পুরুষ সাহাবী, তারা এরকম কোরআন তেলাওয়াত করতেন। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন সাহাবীর বাড়ির পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতেন এবং রাতের অন্ধকারে তাদের তেলাওয়াত তিনি কান পেতে শুনতেন। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, যে হাদিসটা আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে গত রাতে যদি তুমি আমাকে দেখতে পেতে, যখন আমি কান পেতে তোমার কিরাত শুনছিলাম, অর্থাৎ আল্লাহ রাসূল আবু মুসা আশআরীকেই বলছেন যে তুমি কি জানো, তুমি যদি দেখতে পেতে যে আমি কিন্তু তোমার কোরআন তেলাওয়াত কি করছিলাম, কান পেতে শুনছিলাম। আর তোমাকে দাউদ আলাইহিস সালামের পরিবারের সঙ্গীত যন্ত্রের মধ্য থেকে একটি যন্ত্র দান করা হয়েছে, একটা সঙ্গীত যন্ত্রের মতো একটা যন্ত্র দান করা হয়েছে। আর সেটা কি জানেন, আবু মুসা আল আশআরীর কণ্ঠ ছিল অনেক সুন্দর, অনেক সুমধুর, সুললিত কণ্ঠ ছিল আবু মুসা আল আশআরীর। তাহলে দেখেন যে নবী নিজে তো কোরআন তেলাওয়াত করতেনই, এবং অন্যান্য সাহাবীদের কোরআন তেলাওয়াত শোনার জন্য তিনি কি করতেন, রাতের বেলায় কোরআন তেলাওয়াত শুনতে যাওয়া, শোনার জন্য যেতেন সাহাবীদের বাড়ির আশপাশে। আপনারা হয়তোবা এর আগে আমি ক্লাসে বলেছি যে আল্লাহ রাসূল আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একবার রাতের বেলা বের হয়েছেন। তখন একজন সাহাবী সূরা ইখলাস তেলাওয়াত করছেন। তা আল্লাহ রাসূল তখন শোনার পরে বলছেন জান্নাত ওয়াজিব হয়ে গেছে, বা এরকম হয়ে গেছে আর কি, জান্নাত আবশ্যক হয়ে গেছে বা ওয়াজিব হয়ে গেছে। তখন আল্লাহ রসুল আবু সাইদ খুদরি বললেন, আল্লাহ রসুল কার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে? যে কোরআন তেলাওয়াত করছে, সূরা ইখলাস তেলাওয়াত করছে। আবার আরেকটা বর্ণনা এরকমও আছে যে কোরআন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি হয়েছে। হ্যাঁ, আল্লাহ রসুল বললেন যদি একবার পড়লে জান্নাতে একটা প্রাসাদ তৈরি হয়, তাহলে যে একাধিকবার পড়বে তার কি হবে? তখন আল্লাহ রসুল বললেন যে একাধিকবার পড়বে তার একাধিক প্রাসাদ তৈরি হবে জান্নাতে। প্রাসাদ তো বোঝেন, যেটাকে আমরা বলি প্যালেস। তা প্যালেস প্যালেস কিন্তু ঢাকা শহরে খুব কমই আছে। তো এই জন্য সেরকম প্যালেস তো নেই জান্নাতের প্যালেসের মতন, যদি প্যালেস বলে যেটা আর কি মানুষ। তো এই যে যে কোরআনের প্রতি তাদের যে আন্তরিকতা, কোরআনের প্রতি তাদের যে ভালোবাসা, এইটা তাদের চেষ্টার যে বর্ণনা আমরা পাই, তাতে আমরা বুঝতে পারি যে তারা কতটুকু ভালোবাসতেন কোরআন তেলাওয়াতকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে আমি আশআরী গোত্রের বন্ধুদের কণ্ঠ তাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অবশ্যই চিনতে পারি। অর্থাৎ এই আশআরী যারা ছিল তাদের কণ্ঠস্বর এত বেশি সুমধুর ছিল, আল্লাহ রসুল বলছেন যে আমি তাদের তেলাওয়াত শুনলে বুঝতেই পারতাম যে এরা আশআরী বংশের। যখন তারা যখন কি খোদ রাত প্রবেশ করত, তখন তারা কি করত, রাতের বেলায় তাদের কোরআন পড়ার কণ্ঠস্বর শুনে, যদিও আমি দিনের বেলা তাদের ঘরগুলো দেখিনি, কিন্তু আমি রাতের বেলা যখন যেতাম তখন বুঝতে পারতাম যেটা আশারি গোত্রের ঘর। তার মানে দেখেন একটা গোত্র, এই গোত্রের মোটামুটি সবাই সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করত। আপনারা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর জানেন, তিনি তার বোন ভগ্নিপতির তেলাওয়াত শুনে তিনি কিন্তু কি হয়েছিলেন, ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এটা হচ্ছে কোরআন তেলাওয়াতের আকর্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় বহু সংখ্যক সাহাবী হাফেজে কোরআন হিসেবে খ্যাতি লাভ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কোরআন হিফজ করার জন্য তিনি উৎসাহ দিতেন। তিনি শহর ও গ্রামে কোরআনের তালিম এবং হিফজ করার জন্য সাহাবীদেরকে পাঠাতেন যে তোমরা যাও ওই গ্রামে, ওই শহরে তোমরা কি করো, নিজেরা কোরআন তেলাওয়াত করো গিয়ে, আর অন্যদেরকেও কোরআন তেলাওয়াতের ব্যাপারে
তোমরা কি করো, তাদেরকে শিক্ষা দাও যে কোরআন কিভাবে তেলাওয়াত করতে হয়। তো এইভাবে কিন্তু তারা কোরআনকে মুখস্থ করেছেন। আরেকটা পদ্ধতি যেটা আমি বললাম যে লিপিবদ্ধ করে সংরক্ষণ করা কোরআন। কোরআন মাজিদ অসংখ্য সাহাবীর পক্ষে সংরক্ষিত ছিল, অর্থাৎ সাহাবীরা এটাকে মুখস্থ করে নিয়েছিলেন, কিন্তু এটা গ্রন্থবদ্ধ করার ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ তখন নেওয়া হয়নি। ব্যক্তিগত উদ্যোগে কেউ কেউ কোরআনকে কি করেছেন, লিপিবদ্ধ করে রেখে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মাজিদকে তার বিশেষ তত্ত্বাবধানে লিপিবদ্ধ করান এক সময় এসে, এবং আপনারা জানেন যে কাতিবে ওয়াহি যায়েদ ইবনে সাবিতের নেতৃত্বে এই কাজটি তিনি সম্পন্ন করেন। তিনি এই জন্য উত্তম সাহাবীদের একটা দল মনোনীত করেন এবং তাদেরকে বলা হয় কাতিবিনে ওহি বা ওহি লেখক। ওহি লেখক সাহাবীগণের মধ্যে কোন কোন বর্ণনা আছে তারা ছিলেন 40 জন সংখ্যায়। তবে তাদের মধ্যে বিশেষভাবে যারা প্রসিদ্ধ ছিলেন তাদের মধ্যে জায়েদ ইবনে সাবিত, হযরত উবাই ইবনে কাব, মুআজ ইবনে জাবাল, এনারা সবাই এদের মৃত্যু হয়েছে 18 হিজরিতে, কারোর 19 হিজরিতে, এভাবে তাদের মৃত্যু হয়েছে। তার মানে কত আগের কথা। মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান এবং খুলাফায়ে রাশিদিন যারা ছিলেন তারা কোরআনকে কি করেছেন, লিপিবদ্ধ করেছেন। কোরআনের আয়াত নাজিলের পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেন যে তোমরা কি করো, এটা লিপিবদ্ধ করে নাও। আর আরবে তখন আসলে কাগজ তৈরির সাধারণ কোনো ব্যবস্থা ছিল না, তাই তারা খেজুরের যে ডালের গোড়া, আমাদের গ্রামের দিকে বলে ডাইগো, বলে ডাইগো, তারপরে পাতলা ধরনের যে পাথর, তারপরে হাড়, চামড়ার যে টুকরা, এগুলোর উপরে তারা কি করতেন, খোদাই করে করে কোরআনের আয়াত লিখতেন। জায়েদ ইবনে সাবিত বলেন, তিনি একটা হাদিস বর্ণনা করেছেন এই ব্যাপারে, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওহী লিপিবদ্ধ করতাম। তার উপর ওহী নাজিলের সময় তাকে কঠিন গরম পেয়ে বসতো, তার দেহ থেকে মুক্তার ন্যায় ঘামের ফোঁটা ঝরে পড়তো। এরপর তার এই অবস্থার অবসান ঘটতো। এরপর আমি জন্তুর ঘাড়ের অস্থি অথবা অন্য কোনো টুকরো নিয়ে তার নিকট প্রবেশ করতাম। অর্থাৎ তিনি তখন এটা লিপিবদ্ধ করার জন্য নিজেকে প্রস্তুত করতেন। এটার পাশাপাশি সাহাবীগণও ব্যক্তিগত উদ্যোগে ফুল কোরআন অথবা সম্পূর্ণ কোরআন লিখে তারা সংরক্ষণের চেষ্টা করেছেন, যেটা হযরত ইবনে ওমর থেকে আমরা একটা হাদিস পাই। তিনি বলেছেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা আই ইউসাফিরা বিল কুরআনি ইলা আরদিল আদু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিয়ে শত্রু ভূখণ্ডে সফর করতে নিষেধ করেছেন। তার কারণ কি জানেন? একজন হাফেজে কোরআন সে যদি শত্রুর ভূখণ্ডে যায়, তাহলে সে যদি শত্রুর আক্রমণে সে যদি শহীদ হয়, নিহত হয়, তাহলে তো কোরআন হারিয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল সতর্কতার জন্য কি বলতেন, যে যার অন্তরে কোরআন আছে, ফুল কোরআন আছে, তারা কেউ শত্রুর এলাকাতে যাবে না। অর্থাৎ শত্রুর এলাকাতে যদি তারা যায়, শত্রু তাদের উপর আক্রমণ করে তার জীবন অবসান ঘটাবে। এই জন্য আল্লাহ রসুল কি করতেন, কোরআন মানে যারা কোরআন মুখস্থ করেছেন, অল্প হোক মানে ফুল কোরআন বা হাফ কোরআন, তাদেরকে নিরুৎসাহিত করতেন, শত্রুদের এলাকায় যাওয়া যাওয়া আসা থেকে নিরুৎসাহিত করতেন। তো আমাদের যেহেতু পরবর্তী ক্লাসের টাইম হয়ে গেছে, 8:14 বাজে, আমরা ইনশাল্লাহ একটা ঢালাও ভাবে একটা আলোচনা করলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবু বকরের যুগে কোরআন কিভাবে গ্রন্থবদ্ধ করা হয়েছে, এরপর ওমরের সময়, উসমানের সময়, এভাবে ধারাবাহিক কোরআন সংরক্ষণের বিষয়টা বা লিপিবদ্ধকরণের সংকলনের মেইনলি আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে মানে শেষ করবো আল্লাহ তৌফিক দিলে। তবে সব থেকে বেশি ভূমিকা রেখেছেন হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। আজকে কত পেজ থেকে পড়ছেন? জি আপা, আজকে কত পেজ থেকে পড়ছেন?
পেজ থেকে তো পড়া পড়ি না আমরা, টান মানে মোটামুটি আমি দেখেছিলাম হচ্ছে কোরআন জমাকরণের যেখান থেকে শুরু হয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা, ওটা কত জমা পেজে? করানোর। যেখানে জমাকরণের একটা আছে, চ্যাপ্টার আছে, মনে হয় ওটা হলো 100-র কাছাকাছি মনে হবে সম্ভবত, আচ্ছা 100-র আচ্ছা আগে বা এরকম। 10-11 পৃষ্ঠা পড়েছি আজকে আমি, বা 10-11 আচ্ছা না, মনে হয় 5-7 পৃষ্ঠা মনে হয় পড়েছিলাম মাগরিবের পরে। সেটাই আলোচনা করা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। আমাদের আগামীতে কিন্তু আরো গুরুত্বপূর্ণ, এটা তো আমরা মুখস্থ করার ব্যাপারটা মোটামুটি বলেছি, কিন্তু লিপিবদ্ধকরণ বা গ্রন্থবদ্ধকরণ এইটা কিন্তু আমাদের আগামী ক্লাসে শুরু হবে আল্লাহ যদি তৌফিক দেন। তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসবে ইনশাল্লাহ, আল্লাহ যদি বলার তৌফিক দেন। তো আমরা এখন চলে যাব, আমাদের তাজবিদের কোরআন কোরআন ক্লাস আছে, মহিলাদের বিশেষ তাজবিদুল কোরআন ক্লাস। সেইটা আমাদের টাইম হলো 8:15টায়। আমরা ওইটা শুরু করব। আমাদের গত ক্লাসে মনে হয় কি পড়া হয়েছিল?